আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকেও সকালবেলা নাস্তা পানি কিনে অপেক্ষা করতেছিলাম। আর প্রথম গাড়ি চলে গেল, গাড়িতে জায়গা পাইলাম না। যাই হোক, এরপর দ্বিতীয় গাড়ির জন্য দাঁড়ায় দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম। আর গাড়ি এইতেই উঠে বই পড়লাম গাড়ির ভিতরে। আর গাড়ির ভিতরে বওয়ার পর দেখি যেন অবস্থা খুবই খারাপ। গাড়ির দরজা একদম একলা একলাই খুলে যায়। সামনের দিয়ে একজন তার দিয়ে বাইন্দে বই রয়েছে, আর পিছন দিয়ে একজন হাত দিয়ে ধরে বই রয়েছে। এমনি করতে করতে আই পড়লাম ডিউটিতে। আর আইয়ে প্রথমে বই পড়লাম নাস্তা পানি খাইতে। কইতে পারি না কোম্পানির কি অবস্থা। গ্লাসটা ভেঙে গেছে, প্রায় 2 সপ্তাহের উপরে হয়ে গেছে। আর এদিকে দরজার অবস্থা এই অবস্থা। এখন কয়দিন আবার এই নম্বর দরজা ধরে ধরে যাওয়া লাগে। গ্লাস ভাঙার কারণে ওই জায়গাতে যে দুইজন বয় হারি প্রায় ঠান্ডা লেগে যায়। আমগো কোম্পানির প্রায় অর্ধেক লোকেরই ঠান্ডা লেগে গেছে এই জায়গায় যারা থাকে। যাই হোক, নাস্তা পানি করে বল দিয়ে যখন উঠতে আই দেখি যে আইসের প্যাকেট পরে রয়েছে চারিদিকে। কালকের মন খায় প্লেয়ারে আইস দিয়ে গোসল করাইছে। যাই হোক, এবার প্লেয়ার রুমের বল দিয়ে উঠাইলাম আর চলে এলাম ডাক্তার রুমে। আই দেখি ডাক্তার রুমে মোটামুটি আকারে বল দিয়ে আছে, সবকিছু উঠাই একদম কিস ভরি হালাইলাম। আর বল দিয়ে কিস পাল্টাইতেছিলাম। এর ভিতরে আর একজন এই কইলে মহাদেশে কইছে প্লেয়ার রুমে মাক্কিনে মেরে দাও, প্লেয়াররা সব বাইরে যাবে খেলতে। আমি বুঝলাম না বিষয়টা, যেন হ্যাগো বুদ্ধি কোন জায়গায়। প্লেয়াররা যাবে বাইরে খেলতে, এই জায়গায় মাক্কিনে মেরে লাভ কি? হ্যাঁ, যদি বাইরেই যায় খেলতে তাইলে এই জায়গায় কি দরকার ক্লিন করার? এই জায়গায় তো ক্লিন এমনিতেই আসলে। যাই হোক, এই জায়গায় কইছে যখন ক্লিন করে দিলাম। এরপর চলে এলাম দুপুরের নামাজ পড়তে মসজিদে। আর নামাজ শেষ করে আরাবিয়া লইয়ে চলে এলাম জিমে। আর মনে পড়ে কালকের তো বিস্কুট এনে রাখছিলাম, এর একটা খাই। আসলে আজকের কিন্তু খিদে মোটেও লাগে নাই, বুঝলাম না কিছু। আমার পেটেরও মন খায় মাথা খারাপ হয়েছে। যখন কিছু খায় না তখন খিদে লাগে প্রচুর পরিমাণে, আর যখন কিছু খাওয়ার থাকে তখন আর খিদেই লাগে না। আজকের কিন্তু কাজও করছি অন্য দিনের চাইতে বেশি। ওই জায়গায় মাকিনেটা কিনে মারি একদম চারিদিকে মুখ মারি সব ক্লিন করে রেডি করে রাখছি। যাই হোক, বিস্কুট খাইতেছিলাম। এর ভিতরে দেখি ঘর ঘর করে শব্দ হইতে আছে। আর মসজিদের দিকে আই দেখি যে মসজিদের ভিতরে ধোয়া বাইতেছে। আমি কই মসজিদের ভিতরে আবার আগুন টাগুন লাগলে নি। পরে দেখি যে না, মশা মাছি মারার লইগে যে ধোয়া আছে এই বানাই দিতে আছে। কারণ এই জায়গায় নাকি মশা মাছি বেশি হয়ে গেছে, যার কারণে সবার রোগ বালাই বেশি হইতে আছে। আমি মনে মনে কই আসলেই হ্যাগো বুদ্ধি মন খায় আডুতে। কারণ গাড়ির গ্লাস ভেঙে গেছে, এর লইগে সবার জ্বর জারি হয়। কারণ ওই জায়গায় যারা বয় হ্যাগো ঠান্ডা লেগে যায়, এতই হেরা মশা মারার ঔষধ দিতে। যাই হোক, হেরা মহাদেশ মানুষ হ্যাগো মাথায় আমার সাথে বুদ্ধি বেশি আছে। আর এদিকে জিমের ভিতরে ঢুকে দেয় সব ফর্সাগুলো যা আসলে এইগুলো সব উল্লাই পাল্লাই রেখে গেছে। আমি আবার ঠিকঠাক করে দিয়ে দিলাম। এরপর শুরু করলাম জিম মোছার কাজ। যাই হোক, মোছামুছি করে শেষ করলাম। আর দেখি যে আড়াইটার মতো বাজে গেছে, চলে এলাম গাড়িতে। আজকের বাসায় দিয়ে পাক শাক সব করতে হবে, কোনো কিছুই নাই। আর বাসায় দেখেছেন পানির লাইন চারিদিকে সব বন্ধ। আসলে কালকের থেকেই পানি আয় না, কি জানি সমস্যা হয়েছে, পাইপ মনে হয় ফাটি গেছে। এই জন্য সব আবার খুলে নতুন করে পাইপিং করতে আছে। যাই হোক, পুরান পাইপ সব বাদ দিয়ে নতুন করে ওর পাইপ লাগাই দিল। আর পানি ওর লগে লগেই আমি ভিজাই দিলাম মাছ 4 পিস। তাড়াহুড়া করে মাছ ভিজাই দিয়ে ছোট ছোট 4 পিস মাছই লইয়েছি। কারণ বড় মাছ আসলে সেইগুলোই রাঁধতে চাইছিলাম, কিন্তু দেখি যেন বড় মাছ বাইর করতে গেলে অনেক সময় লেগে যাবে, বরফ একদম জমে গেছে। এদিকে নাজুল ভাই হেও আবার পাক শাক করতে পারে না, পানি আসলে না ইয়ে লইগে। আমি আবার এদিকে আউগে নিয়ে কাটা করে সব রেডি করে হেলাইছি। আর হে যখন কাটতে গেল মাছ কাটা বাদ যাওয়া রেডি করে হেলাইছি। আসলে আমরা পাক করি একই চুলায় তো, আর চুলা হয়েছে মাত্র 2টা। এটার ভিতরে যদি একটা তরকারির পাতিল বয়, বাসে বয় নিয়ে জায়গা থাকে না, এই জন্য একজন আউগেই পৌঁছে পাক করতেছিলাম। যাই হোক, আমার তরকারি কষানো টসানো শেষ, এখন খালি বাকি আসলে মাছ দেওয়ার পালা। এদিকে নাজুল ভাই আরো পেঁয়াজ মরিচ কাটে রেডি করে হেলাইছে। যাই হোক, তরকারির জ্বলে যখন বলক উঠে গেছে, মাছ দিয়ে শেষ করে হেলাইলাম পাক শাক। আর কিছুক্ষণ পর তরকারি এনে বই পেলাম খাওয়া দাওয়া করতে। আজকের তরকারি খুব তাড়াতাড়ি পাক করে হেলাইছি।